না চলে এসেছি দ্য ফেয়ারি টেল অফ দেবরূপের আরও একটা নতুন ব্লগ নিয়ে একটা নতুন অধ্যায় শুরু করতে চলেছি আপনাদের সকলকে সাথে করে, আপনাদের সকলের হাত ধরে। তো চলুন দিনটাকে আজকে আমার সাথে শুরু করুন, প্রত্যেকটা মুহূর্তে সাক্ষী হয়ে থাকুন এবং ব্লগটা পুরোটা দেখুন। তো দিনটাকে শুরু করছি আজকের দিনটা একটু দেরিতেই শুরু হচ্ছে আমার। তো আজকে সারাদিনে কিন্তু মোটামুটি একটা লম্বা প্ল্যান আছে। প্ল্যানটা নিশ্চয়ই আগে বলবো না, তার কারণ যা গরম পড়েছে তাতে করে কোনো প্ল্যানই কিন্তু, এর আগেও একটা প্ল্যান ছিল সেটাও ক্যান্সেল হলো। তো গরমের জন্য কোনো প্ল্যানই ঠিকঠাক করে এক্সিকিউটেড হচ্ছে না। তো দেখি আর কি, বেলা অবধি দেখি কি হয় না হয়, তারপরে আমি একদম রেডি হয়ে যেরকম গাড়িতে উঠে বলি কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি। তবে ইচ্ছা আছে আজকে বেরোনোর আর কি। আজকে যেহেতু সানডে আছে, বাড়িতে সবাই রয়েছে, মা আর আমি তো থাকি, বাবা আরও রয়েছে বাড়িতে, সেই জন্য আজকে সবাই মিলে বেরোনোর ইচ্ছা আছে। তো চলুন দিনটাকে শুরু করি। আজকে আর বেশি কথা বলবো না, কারণ অনেক কাজ আছে, এছাড়া বাড়িতেও প্রচুর কাজকর্ম হচ্ছে, তো সেগুলোও দেখাবো আপনাদের। চলুন আমার সাথে করে দিনটাকে শুরু করুন। তো চলে এসেছি সকালবেলা আর কি ব্রেকফাস্ট নিয়ে। আজকে অ্যাজ ইউজুয়াল ছুটির দিনে ব্রেকফাস্ট দেখুন। আসো আসো। আচ্ছা, ছুটির দিনের ব্রেকফাস্ট লুচি আর আলুর তরকারি। আমি না আজকাল সব রান্নাগুলোর নাম গুলিয়ে ফেলছি। আলু চচ্চড়ি, আলু তরকারি বলে ফেলছি, আলু চচ্চড়ি, যদিও নিয়ার অ্যাবাউট দ্য সেমই হয়। তো ছুটির দিনে কিন্তু এইটা হয়, তার কারণ হচ্ছে ও খুব লুচি পরোটা এসব খেতে ভালোবাসে, ও ভাত একদম খেতে ভালোবাসে না। আর ও যেদিন যেদিন থাকে, মানে ছুটির দিনগুলোতে মা সবসময় চেষ্টা করে একটু লুচি পরোটা করতে, তো আমারও সেই সৌজন্যে খাওয়া হয়ে যায় আর কি। তো যাই হোক, খেয়ে নিই। আজকের দিনটায় অনেক কিছু প্ল্যানিং আছে, এখন কিচ্ছু বলবো না, কারণ যা গরম, কতটা প্ল্যান সাকসেসফুলি এক্সিকিউট হয় সেটাই আর কি দেখার। অনেক কিছু প্ল্যান করেছি আজকে, একটু ছুটির দিন, একটু আছে কিছু প্ল্যান, তো সেগুলো নিয়ে আসছি। পুরো ব্লগটা দেখুন, প্রত্যেকটা মুহূর্তের আনন্দ। বাজার, তো বাজার থেকে দেখছেন জুঁয়ের মালা এনেছি, বেশ মোটা সাইজের জুঁয়ের মালা। তো জুঁই খুব ফেভারিট দেবলিনার, তো চলুন ওটা দেখানো যাক ওকে, ওর খুব ভালো লাগবে আশা করি। চলুন। হ্যাঁ দেখো, আজ গেছিলাম বাজার সকালে, তোমার তো জুঁই ফেভারিট, তো ভালো জুঁয়ের ফুল পেয়েছি, জুঁয়ের একটা মালায় দেখো এনেছি। জুঁই ফুলটা দরকার ছিল, গোলাপ ফুলের লকেট, হ্যাঁ লকেট করা আছে। জুঁই ফুলটা তোমার ভালো লাগে, দরকার ছিল। ফ্রেগ্রেন্সটা খুব ভালো, দারুণ সুন্দর। আমি তো এগুলো কাজ করছিলাম ব্লগের ইয়েতে। ঠিক আছে। এগুলো না চাষের জুঁই, জানো? চাষের হ্যাঁ, বড় সাইজ না এগুলো পেটালস গুলো একদম সরু সরু লম্বা লম্বা। ঠিক আছে, স্নান করে উঠে আমার এখানে যে মাটির ঠাকুরগুলো আছে সামনে দিয়ে। তো এখন যে ওয়ালটা দেখছেন এটা হচ্ছে সিঁড়ি দিয়ে উঠে, এটা কমন ওয়াল আর কি। তো যেহেতু দুটো মুখোমুখি ফ্ল্যাটই আমাদের, তাই এই ওয়ালটা আমরাই ইউজ করি আর কি। তো আমার ইচ্ছা আছে বেরিয়ে এসে আর কি এই ওয়ালটাতে বেশ কিছু ডেকোরেশন করাবো, ওয়াল হ্যাঙ্গিং কিছু টানাবো, কিছু ফটো ফ্রেমস রাখবো, আরও অনেক কিছু প্ল্যান আছে, সেগুলো দেখা। তো ব্রেকফাস্টের পরে এখন চা নিয়ে বসেছি। আর একটা যেটা জিনিস আর কি দেখে বেশ ডিসঅ্যাপয়েন্টেডই হচ্ছি, সেটা হচ্ছে আমরা যে ডেটে বেড়াতে যাচ্ছি দেখছি, সেই ডেটে সাফারি করব, মানুষের আর কি প্রচণ্ড ঝড় বৃষ্টির। এক্ষুনি আমি ওয়েদার মানে ক্লাইমেটটা চেক করছি প্রায় 2-4 দিন ধরেই। আগে দেখাচ্ছিল লাইট বৃষ্টি, এখন দেখাচ্ছে একদম থান্ডারস্টর্ম দেখাচ্ছে। তো এই মতো পরিস্থিতিতে আমি ফোন করলাম রিসর্টে আর কি, যিনি আমাদেরকে অ্যাটেন্ড করছেন, ওনাকেও ফোন করলাম। উনিও বললেন যে সকালের দিকে যেখানে খুব প্লিজেন্ট ওয়েদার ছিল, সেটা ওয়েদারটাও মানে বেশ গরম হচ্ছে নাকি, আর রাত্রের দিকেও গরম থাকছে, তার মানে ঝড় বৃষ্টির একটা আশঙ্কা। তো সেটাই ভীষণ একটা ডিসঅ্যাপয়েন্টেড লাগছে যে এতদিন ধরে প্ল্যান করে যাচ্ছি, আর ওই জায়গাটা না সাফারি ছাড়া আর কোনো কিছু করার নেই, মানে সেকেন্ড কোনো অপশন নেই যে ঠিক আছে সাফারি হলো না, অন্য কোনো কিছু হবে। তো দেখা যাক, হোপ ফর দ্য বেস্ট, কী হয় না হয়। এখন একটু আবার রিসর্টে কথা বলবো, অন্যান্য দরকার আছে।
চাটা খাই, তারপরে দেখি কিছু একটা ভাবতে হবে। তো একেই বলে নিজের প্রতি নিজের ভালোবাসা। দেখুন নিজের ব্লগ খুলে নিজেই দেখছে। তো এখন চলে এসেছি তাড়াতাড়ি লাঞ্চে, দেরি একটু হয়েছে আজকে, যাই হোক কিছু করার নেই আর কি, একটু তো দেরি হয়ে যায়। আজকে কালকে যেটা বলছিলাম মার হাফ ছুটি দিবস রান্নাঘরে, আজকে আবার এক্সট্রা ক্লাস পড়েছে। আজকে মেনু ছড়াছড়ি, দেখুন আমার থালাটাই দেখাই। আমার ফেভারিট তো টক ডাল, আর কত রকমের ভাজা আছে, ভাত আছে, কাতলা মাছের তেলের বড়া রয়েছে, ডিমের বড়া সরি, আর পটল ভাজা, বেগুন ভাজা রয়েছে, আর তার সাথে তো কাতলা মাছের ঝোল আছে, আর মিষ্টি দই আছে। সব কিছু মিলিয়ে একদম দুর্দান্ত। আর আমার মাছের মাথা আমি খেতে খুব পছন্দ করি, তো সেই জন্য মা মাথাটা আমাকেই দেয়। আর একজন এসব মাথা টাথা কাটাকুটি কিছু বেছে খেতে পারে না। তোমাকে কি খাইয়ে দিতে হয় কাটা বেছে? না না, জোকস অ্যাপার্ট, ও কাটার ভয় জানেন তো ইলিশ মাছই খেত না বিয়ের আগে, কিন্তু এখন মোটামুটি ঠিক আছে, যথেষ্ট ভালোবেসেই খায়, কিন্তু বেশি কোনো মাছের ভ্যারাইটিও ভালোবাসে না। আর তুমি মাছের ঝোল ভালো খাও না ভাজা ভালো খাও? কেউ শুনতেই পারে না, ক্যামেরার সামনে এত লো ভয়েস, আমার সামনে কিন্তু এর থেকে উচ্চতর ভয়েস আর কি, এবার বুঝেই নিন আপনারা। তো যাই হোক, খেয়ে দিয়ে নি, খাওয়ার পরে একটা দারুণ প্ল্যান হলো ওর সাথে। কি গো, প্ল্যান হলো না একটা দারুণ? সেটা এখন বলবো না, দেখা যাক কতদূর কি হয়। আর ড্রাইভারও বলা হয়নি, সেটাও বলতে হবে আর কি। ঠিক আছে, চটপট খেয়ে নি। তো একদম রেডি হয়ে যেরকম বলি যে গাড়িতে চলে এসেছি, আমরা যাচ্ছি একটু বউবাজার যাব। বউবাজারে কোথায় যাব এক্ষুনি বলছি না, তার কারণ হচ্ছে কতটা মানে একটু বেরোতে আমার লেটই হয়ে গেছে, প্রায় 5:45 মতো বেজে গেছে। তো যে জায়গাটা যাব ঠিকঠাক খোলা থাকবে কিনা, যদি না থাকে তাহলে অন্য কোনো জায়গাতে যাব, সেই জন্য এখনই ডেস্টিনেশনটা বলছি না। আমার সাথে থাকুন, ডেস্টিনেশনটা তো আপনারা দেখতেই পারবেন। আর অ্যাজ ইউজুয়াল আমার সাথে রয়েছে মা, বাবা আর ও, 3 জনে। এই হচ্ছে আমার সফর সঙ্গী, এই 3 জন। আর তার সাথে আজকে কে রয়েছে আমাদের গাড়ির পাইলট সিটে, কে রয়েছে তোমার নাম বলো? আচ্ছা, ও হচ্ছে বিশ্ব সর্দার। ও আজকে আমাদেরকে ড্রাইভ করে নিয়ে যাচ্ছে। ও কিন্তু আমার এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার। হাই বলে দাও, তোমরা দেখতে পারবে ব্লগে। তো চলো আজকে আমাদেরকে বউবাজারে নিয়ে চলো। চলুন আপনারাও চলুন, একটু গরমের সন্ধেবেলা একটু বউবাজার থেকে ঘুরে আসি, চলুন। দেখুন কোনো রাজনৈতিক প্রচার কিন্তু করছি না, সামনে পড়লো তাই জন্য দেখাচ্ছি আমাদের এখানকার প্রার্থী। সিদ্ধিবিনায়ক মন্দিরে। তো আপনাদেরকে একবার দেখাচ্ছি, দেখুন এই হচ্ছে সিদ্ধিবিনায়ক মন্দির। চলুন যাওয়া যাক। বেশ সুন্দর, কিন্তু অনেকদিন নাম শুনেছি। এর পাশেই রয়েছে কলকাতার প্রসিদ্ধ ফার্স্ট জু, যেটা দ্য মার্বেল প্যালেস জু, কিন্তু সেটা এখন খোলা নেই আর কি, সেই জন্য। তো চলুন, এখান থেকে পুজো সংগ্রহ করা যায়। দেখুন এখান থেকে পুজো সংগ্রহ করা যায় এই জায়গা থেকে। আর টোটাল বিল্ডিংটা আমি দেখাচ্ছি।
তো আপনারা যদি পুজো দিতে চান নিশ্চয়ই মন্দিরে পুজো দেবেন, তবে এই দোকানটির থেকে কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন বিভিন্ন দামের ডালা, 101, 201, 301। বেসিক্যালি এখানে একটা নারকেল, দুর্বাঘাস ফুল এবং মোদক মিষ্টি দেওয়া হয়। এছাড়াও আপনারা যদি বাড়ির থেকে ক্যারি করতে চান আপনাদের মন মতো ভোগ প্রসাদ, সেটাও পাবেন। এই যে দুর্ব, নারকেল, ফুল আর মিষ্টি নিয়ে নিয়েছে মা। তো চলুন ভেতরটা দেখানো যাক। তো মন্দিরের মূল প্রবেশদ্বার দিয়ে কিন্তু প্রবেশ করা হচ্ছে এখন। তো সবার প্রথমেই কিন্তু বাবা রয়েছে, বাবার হাতে ডালা রয়েছে, আর পেছনে আমরা 3 জন রয়েছি। তো এখান থেকে প্রবেশ করেই দেখুন একদম মন্দিরের ভেতরটা খুব সুন্দর, ঝাড় বাতি সমস্ত কিছু খুব নিট অ্যান্ড ক্লিন, কাম অ্যান্ড হোয়াইট পুরো। আর সবথেকে ইন্টারেস্টিং লেগেছে যে ঠাকুরের মূর্তিটা আর কি বাদিকেই দেখুন, দেখতে পাবেন। আমরা একদম লাস্ট আওয়ারে গেছিলাম, সেই জন্য কিন্তু ঠাকুরের আভূষণ খুলে দেওয়া হচ্ছিল, সেই জন্য একটু ছবি তুলতে ওনারা নিষেধ করছিলেন। তাতেও আমি যতটা পেরেছি সেটা আর কি তুলছিলাম। দেখুন ঈশ্বর ঈশ্বরই হন, তাতে ভূষণ আভূষণ থাকুক না থাকুক, এটা আমার মনে হয় সবটাই মানুষের সৃষ্টি আর কি। তো ভেতরের প্যালেসটা দেখুন, এটা সত্যি প্যালেস। এককালে এটা একটা নিবাসী বাড়ি ছিল, পরবর্তীকালে 2 সহৃদয় ব্যক্তি, তারা বন্ধু ছিলেন, তারা মিলে এই বাড়িটাকে, এই সিদ্ধিবিনায়ক মন্দিরে আর কি নির্মাণ করেছেন এই বাড়িটাকে। তো সেই ইতিহাস নয় আমি পরে একদিন বলবো। আর আপাতত সামনে দেখুন একদম উল্টো দিকে কিন্তু বজরংবলীর মন্দিরও রয়েছে, হনুমানজির মন্দির। আর সামনে যে জায়গাটা দেখছেন এখানে কিন্তু বসে আর কি নাম গান শোনা, মঙ্গল আরতি দেখা সবটাই হয়। বিল্ডিংটার ভেতরে খুব নস্টালজিক লাগছিল, পুরনো কলকাতার আর কি ঐতিহ্য। আর এই হচ্ছেন গণপতি বাপ্পা, আর এখানে মা আবার প্রবেশ করছে আমার ক্যামেরাটা নিয়ে, সেটা আর কি আমার হাজব্যান্ডও তুলেছে। তো মা দেখছিল যদি ভালো করে কোনো ছবি নেওয়া যায় আর কি। একটু রেস্ট্রিকশন ওনারা করছিলেন যেহেতু ঠাকুরের শৃঙ্গারটা খুলে দেওয়া হচ্ছিল সেই জন্য, কিন্তু তাতে আমার মনে হয় না বিশেষ কিছু আসে যায়, ঠাকুরের সৌন্দর্য তাতে কম কিছু হয় না। আর এখানে দেখুন কি সুন্দর ঝাড়বাতিটা লাগানো, আর একদম পুনের কিন্তু গণেশ মূর্তির আদলেই তৈরি। তো এই হচ্ছে মেন মূর্তি, এবং তার সাথে কিন্তু ঋদ্ধি সিদ্ধির মূর্তিও রয়েছে। আর সব থেকে ইন্টারেস্টিং দেখুন এখানটা যে জায়গাটা আমি তুলেছি, একদম মন্দিরের সামনেই কিন্তু 4টে মূষক রয়েছে, টোটালটাই কিন্তু রূপোর তৈরি। আর প্রতিটা মূষকের সাথে কিন্তু একটা করে দানপাত্র বক্স রয়েছে, সেটাও আপনারা খেয়াল করবেন, হাতে মোদক নেওয়া মূষকে। তো আমি অনেককেই দেখছিলাম মূষকের কানে কিছু গুড উইশেস করতে, যেটা গণপতিজির কাছে পৌঁছে দেবে। তো খুব কিউট। অনেকে আবার পুজো দেওয়ার পর প্রসাদ নিয়ে মূষকের মুখেও দিচ্ছিল, সেটাও খুব ভালো লাগছিল। তো আমার মনে হচ্ছিল কাছ থেকে প্রথম 2টো মূষকই হচ্ছে রূপোর মূষক, পরের 2টো রূপোর কিনা সে বিষয়ে আমার কনফিউশন আছে। আর এখানে দেখুন প্রত্যেকেই হনুমানজির দর্শন করছে আর কি, অদ্ভুত লাগছিল মন্দিরটা। টেম্পল থেকে বেরিয়ে গেলাম, এইটা মনে হচ্ছে এই বিল্ডিংটা। তো এখন আপনাদের একটা জিনিস দেখাবো, দাঁড়ান, এইটা হ্যাঁ শুধু দেখুন একবার। তো আপনাদেরকে একবার দেখাচ্ছি, অবশ্যই এখানে কোনো একদিন নিয়ে আসবো, যাতায়াতের পথে পড়লো, এখন ভেতরে অ্যালাউ করছে না আর কি। এটা হচ্ছে মার্বেল প্যালেস, দেখুন এখানে দেখুন এখানে আমি একটু জুম করছি, দেখুন অসাধারণ বিভিন্ন রকমের মার্বেলের খুব সুন্দর সুন্দর কালেকশন আছে, স্ট্যাচু আর কি। এটা কিন্তু একদম সিদ্ধিবিনায়ক মন্দিরের পাশেই আছে।
এর ইতিহাসটা আমি কোনো একদিন আপনাদের সামনে বলবো। এখন আমি অনেক রিকোয়েস্ট করলাম কিন্তু ভেতরে যেতে দেবেন না এনারা। তো পরে কোনো একটা সময় যখন খোলা থাকবে আর কি, তখন আপনাদেরকে দেখাবো। তো আমি যেখানে দাঁড়িয়ে আছি দেখুন, কলকাতার আর এক অন্যতম স্থাপত্য ভাস্কর্য মণ্ডিত একটা জায়গা। এটাকে বলা হয় কলকাতার মার্বেল প্যালেস, আর এটাই কিন্তু কলকাতার ফার্স্ট জু ছিল এখানে আর কি। তো আজকে তো খোলা পাচ্ছি না, এটা সোম আর বৃহস্পতি বন্ধ দিয়ে অন্যান্য দিন আর কি বিকেল 4টে অবধি খোলা থাকে। তো কোনো একদিন সময় করে এখানে আসবো। আমি জানি না আপনারা কতটা দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন, কিন্তু ভেতরের সৌন্দর্য কিন্তু অনবদ্য। তো চলুন, আজকে তো আর সময় হচ্ছে না, আজকে বাড়ি ফেরা যাক। তো এখন বাড়ি ফিরছি আর কি, সিদ্ধিবিনায়ক মন্দির আর মার্বেল প্যালেস দেখে বাড়িতে ফিরছি। আজকে ভাবছি কি বাইরে খাওয়া দাওয়া হবে কিছু। এ আজকে উদ্ভট সমস্ত প্ল্যান বার করছে, দেখা যাক কি হয়। এখন ফিরছি। রাতের কলকাতা সত্যি দেখতে খুব সুন্দর লাগে। এখন রয়েছি হচ্ছে কেষ্টপুর ফ্লাইওভারের উপরে, এত সুন্দর লাগছে, আপনাদেরকে এক ঝলক দেখাই। দেখুন, তো বাড়িতে চলে এসেছি অনেকক্ষণ আর কি, অনেকক্ষণই চলে এসেছি। একটু শুয়ে রেস্ট করছিলাম। আর দেখুন, আজকেও কিন্তু শেরি পাঞ্জাবের থেকে ডিনার কিনেছি, বাটার নান, কড়াই পনির আর হায়দ্রাবাদি কুলচা। বাইরের খাবারটা একটু বেশি হয়ে যাচ্ছে, কিন্তু মাঝে মধ্যে না খুব লোভ লাগে, সেই জন্য। যাই হোক, ডিনারটা এবার এসি চালিয়ে দিয়েছি, এনজয় করি। তারপরে আজকে আর বিশেষ কিছু না, শুয়ে পড়বো। এডিটটা ভাবছি কালকে সকালেই করব। তো ব্লগটাকে এখানেই শেষ করছি, আজকে আর সত্যি পাচ্ছি না। ব্লগটা যদি এই মুহূর্তেই দেখছেন তাহলে ব্লগটা আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু দ্য ফেয়ারি টেল অফ দেবরূপ, যাতে আমি দেবরিনা আরও বেশি বেশি ইন্সপায়ার্ড হয়ে আরও নতুন নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে আসতে পারি, আপনাদেরকে এন্টারটেন করতে পারি। তো দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শান্তিতে থাকবেন। দেখা হচ্ছে একটা নতুন ব্লগে কালকে সকালে। ততক্ষণ বাই, গুড নাইট।